নমস্কার, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার চ্যানেলে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকালের বাসি কাজ সব সারা শুরু হয়ে গেছে। সকালে কাপড় না কেচে বাসি কাজ না সেরে তো আর মন্দিরে জল কিংবা ধূপকাঠি কোনোটাই দেওয়া যায় না। তাই কাপড় কেচে সব কাজ সেরে উঠতে একটু দেরি হয়ে যায়। দেখো রোদ উঠে গেছে। এখন তো রোদ উঠতে তোমার এই 5:30 6টার দিকেই রোদ উঠে যায়। 5:30 6টার পরে তো উঠানে তাকালেই রোদে একদম ঝলমল ঝলমল করে উঠানটা। তো আমি এবার মন্দিরে ধূপকাঠি জ্বেলে তারপরে দেখছি নেহা এসে দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে। তো নেহাকে বললাম চল নেহা এবার ঘরে যাই, গিয়ে একটু চা বানাই। চা বানাবো বসে বসে, এইদিকে আবার দেখছি কাস্টমার এসে গেছে ভুরু প্লাগ করার জন্য। একা হাতেই সবটা সামলাতে হয়, কি আর করব, করার তো কিছু নেই। আমাদের বাড়িতে বেটা ছেলে থাকে না, বেটা ছেলে বাইরে থাকে, আমি আর মেয়ে দুজনই থাকি বাড়িতে। তো সবটাই নিজে হাতে সামলাতে হয়। সংসারের কাজ, মেয়ের দায়িত্ব, বাজারের দায়িত্ব, তারপরে নিজের এই যে একটা হাতের কাজ করি এটাও তো করতে হয়। সবটা সামলিয়ে পেরে উঠতে পারি না, কিন্তু তবুও করতে হবে। অভাবের সংসার, মধ্যবিত্ত ফ্যামিলি, এইভাবেই চলতে হবে, কিছু তো করার নেই। আজ আবার দিয়া নেই বাড়িতে, দিয়া গেছে পিসির বাড়ি। আমাদের এখানে সাতপোতা বলে একটা মেলা হয়, বড় মেলা। তো সেটা ওর পিসির বাড়ির কাছাকাছি, তাই পিসির বাড়ি গেছে, আসবেও না আজকে। তো রান্নাবান্নার কোনো চাপ নেই আজকে, রান্নাবান্নার চাপ নেই বলেই সব কাজ সেরে যাব একটু ব্যাংকে যাব। তারপরে ব্যাংকে থেকে একটু তেহট্টে যাব, বাজারে একটু মানে প্রত্যেক দিনের ব্যবহারের জিনিসগুলো শেষ হয়ে আছে, তাই ওই জিনিসগুলোই আনতে যাব। তো সব কাজ সারার পরেই যাব। একটু দেরি হলেও 11টা না বাজলে তো আর ব্যাংক খুলবে না, ব্যাংক খুলবে সেই সময়েই যাব। তো আমি ভুরুটা প্লাগ করছি। ভুরুটা প্লাগ করতে করতে নেহা আবার বলছে যে ঠাকুমা আমি আজকে চাটা বানাবো। সংসারের কাজের ভিতরেও কাস্টমার আসলে আমাকে তো কাজ করতেই হবে, কারণ এই জায়গাটা তো আর যা তা না, এই জায়গাটা আমার ইনকামের জায়গায়। তারপরে নেহা এসে বলছে যে ঠাকুমা আজকের চাটা আমিই বানাই, চলো আজ আমি তোমাকে চা করে খাওয়াবো। চা বানিয়ে ও নিজে হাতে নিয়ে এসে বলছে ঠাকুমা চলো আমরা দুজন বসে বসে আজকে চা খাই। নিয়ে আসছে চাটা। আজ আমার খুব ভালোই লাগছে, নেহা আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। নেহার গল্পটা একদিন বলবো তোমাদের সাথে। নেহা কে হয়, নেহা কি, মানে নেহার সাথে আমার রিলেশনটাই বা কী, সেটা বলবো একদিন তোমাদের সাথে, অন্য একটা ব্লগে জানাবো। তো এই যে এখন আমরা দুজন বসে বসে চা খাবো, আর চা খেতে খেতে ওর সাথে একটু গল্পও করব। সকালে একটু জল না খেলে হয় না, তাই জলটা খেয়ে নিই, তারপরে চা খাবো আর ওর সাথে গল্প করব। ওর সাথে গল্প এটাই করছি যে আজকের মেলা আছে সাতপোতায়, তো ঠাকুমা তুমি যদি যাও তাহলে মা আমাকে যেতে দেবে, আর তুমি যদি না যাও তাহলে মা যেতে দেবে না আমাকে। ও সব সময় ঠাম্মার সাথেই যাবে। তো চলো রান্নাটা সেরে নিই। দিয়া তো নেই, তাই হালকা পাতলা কিছু রান্না করব আজকে, ভারী কিছু করব না, যেটা সহজে হবে সেটাই করব, কারণ আজকে অনেক কাজ বাকি আছে আমার। দিয়া নেই বলে আমি সেই কাজগুলো সামলাতে পারবো আজকে, না হলে তো কোনো রকমেই হয়ে ওঠে না। ব্যাংকের কাজটাও সারতে হবে। ব্যাংকের কাজ সারা বলতে ব্যাংকে মানে অনেক দিন থেকেই সমস্যা হয়েছে। সমস্যাটা আমার অ্যাকাউন্টে না, সমস্যাটা হলো দিয়ার অ্যাকাউন্টে। দিয়ার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, প্যান কার্ড আর KYC জমা করতে হবে, নাহলে ওর অ্যাকাউন্টে কিচ্ছু হচ্ছে না, দেখাচ্ছেই না কিছু। কদিন ধরেই যাব ভাবছি, যাওয়া হয়ে উঠছে না। আজকে তো যেতেই হবে। তারপরে কাজ সেরে আবার কাকিমা বারবার করে বলে গেছে, কাকিমাদের দোকানে পুজো আজকে, গণেশ পুজো। কাকিমারা আমাদের নিজের মানুষ, যেতে তো হবেই। আর তাছাড়া বাস তো করি গ্রামে, সবাইকে নিয়েই আমাদের চলাফেরা। আর আমি যদি আজকে না যাই তাহলে ওরাও তো আসবে না, পরস্পর তো এটাই হয়ে আসছে। তো চলে গেলাম সৌদের দোকানে পুজো দেখতে।
গিয়ে দেখছি সহু বসে আছে, তো সহুর সাথে একটু হাসাহাসি করছি, সহুকে সহু সহু বলে ডাকছি, কিন্তু ও তো আমার কথাতে কানই দিচ্ছে না। দেখো এবার দেখছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে, এবার ঠাম্মি আবার বলছে ওই দেখো যে মা এসেছে, কিন্তু ও তাকাচ্ছেই না, কোনো দিকেই কোনো ব্যাপার নেই ওর। তো এখানে তো একটু সময় দিতেই হবে আমাকে। এদিকে আমার পিছু টান হয়ে আছে, আমি যাব একটা জায়গায়, এখানে বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না, 1 মিনিট দাঁড়িয়ে তারপর বাড়ি গিয়ে রেডি হয়ে, কাজ তো প্রায় শেষ হয়ে গেছে, তো এবার রেডি হয়েই যাব ব্যাংকে থেকে আবার যাব বাজারে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্যাংকের দিকে। রাস্তায় বেরিয়ে তো টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়, যখন দরকার টোটোটা তখন কিন্তু আসবে না, যখন দরকার নেই তখন আসবে। আমি পৌঁছে গেলাম ব্যাংকে গিয়ে দেখি ব্যাংকের স্যাররা সব কাজ করছে, ভিড় তো আছেই ভালো, তবুও ভিড়ের ভিতরে গিয়ে স্যারকে বললাম যে স্যার আমার কাজটা একটু করে দিন। পরিচিত আছে তো, কথা শোনে। এই যে আমি কথা বলছি, আমি আমার ডকুমেন্টসগুলো সব দেখাচ্ছি ওই দাদাকে, আমাকে বলল না হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি দেরি হবে না। তো আমার ব্যাংকের কাজও প্রায় শেষ হয়ে গেল। এবার আমি টোটো ধরে বেরিয়ে পড়লাম তেহট্টুর উদ্দেশ্যে। তেহট্টে বাজারে যাব, ওই যে বললাম সংসারের কিছু প্রতিনিয়ত ব্যবহারের জিনিস কেনাকাটা আছে, তাই যেতে হবে। বেশিরভাগটা আমারও আছে, দেয়ারও আছে। তেহট্টে এসে ঢুকে পড়লাম সোনালি স্টোরসে। ওই দাদাকে আমি বলছি দা কী কী নেবো সেটাই বলছি দাদাকে। আবার দাদা দেখছি ফ্যান চালিয়ে বসে আছে, দাদাকে বললাম দাদা গরম লাগছে, বলছে হ্যাঁ গরম তো প্রচণ্ডই পড়ছে, আর সত্যিই গরম তো পড়ছেই, যা গরমে তো কোথাও বেরোনোও সম্ভব না। তো দাদা দেখাচ্ছে আমাকে একটা সেন্সোডাইনের ছোট কোলগেট, কিন্তু আমি সেন্সোডাইন নেব বড়টা নিলে অনেক দিন হয়ে যায়, 1 মাস 1.5 মাস হয়ে যায়, কিন্তু ছোটোটা নিলে তো বেশি দিন হয় না। তো এখান থেকে আবার বেরিয়ে যাব একটু বাসনের দোকানে গিয়েও নিচ্ছি কিছু। তো কী নিচ্ছি সেটা তো পরে দেখাবো, ফাইনালি বাড়ি গিয়ে দেখাবো। এখন নিচ্ছি সেটাই দেখাচ্ছি। বাসনের দোকান থেকেও নেওয়া হয়ে গেল, বাড়ি এসে স্নান টান করে এবার বসবো খেতে। খিদে পেয়েছে প্রচণ্ড, তাই আমি খিদের মাথায় খেতে বসে পড়েছি। এবার বিকেলবেলায় আবার বসে পড়লাম, কী নিয়ে আসলাম সেগুলো দেখানোর জন্য। এই যে ওটা আমার ভ্রু প্লাগের সুতো, আর একটা রুম ফ্রেশনার, আর ফ্রেশ ওয়াশ সেটা দেওয়ার জন্য, আর এই যে কোলগেট, বড় কোলগেটটাই পেয়েছি সেন্সোডাইনের। তারপরে তখন নিচ্ছিলাম দেখো ওই যে মশলাদানিতে ছোট ছোট চামচ, মশলাদানিতে চামচ না থাকলে ভালো লাগে না, অসুবিধে হয়, ওদের হলুদ লবণ জিরে এগুলোর ভিতরে না দিলে অসুবিধা হয়। আর নিয়েছি 2টো লিডল সাবান। এই তো আজকের বাজার এইটুকুই, আরও একবার দেখে নিলাম। আর সাথে সাথে এই যে অ্যাকোয়াগার্ড দাদা এসেছে অ্যাকোয়াগার্ডের সার্ভিসিংটা করাতে। অ্যাকোয়াগার্ডের মেশিনটাই জল সার্ভিস ভালো দিচ্ছে না, কয়েকদিন ধরেই দাদাকে ফোন করছি, তো দাদাও আসার সময় পায় না, তো আজকে দেখছি চলে এসেছে। তারপরে বিকেলের টুকিটাকি কাজ সারার পরে সন্ধ্যাবেলায় বসে পড়লাম আবার একটু চা নিয়ে, চা না খেলে তো মাথা যন্ত্রণা করে। রাত হয়ে গেছে, রাতে শুধুমাত্র এই দইটুকু খেয়েই শুয়ে পড়বো, মাথাও যন্ত্রণা করছে। তেহট্টে গেছিলাম রোদে, তাই মাথাটা ধরেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।